হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি হৃদয় আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন আনবিলিভ টেক। আজকে আমি আপনাদের সাথে একটি ইম্পর্টেন্ট বিষয় শেয়ার করব। বিষয়টা হচ্ছে আপনারা যারা এনআইডি দিয়ে সিম রেজিস্ট্রেশন করে থাকেন অথবা আপনারা জানেন যে বাংলাদেশে বর্তমানে যতগুলা সিম ব্যবহৃত হয় সবগুলা সিম যেকোনো এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা। কোনো না কোনো এনআইডি থেকে এটা রেজিস্ট্রেশন করা। হয়তোবা আপনি আপনার এনআইডি থেকে ২ টি বা ৩ টি বা ৫ টি সিম রেজিস্ট্রেশন করে রাখছেন। আপনি হয়তোবা জানেন না যে ইয়ার বাহিরে আপনার এনআইডি থেকে আরো কোনো সিম রেজিস্ট্রেশন করা আছে কিনা। আপনি সেটা কিভাবে বুঝবেন যে আপনার এনআইডি থেকে আপনি যে ২ টি ৩ টি বা ৫ টি সিম রেজিস্ট্রেশন করছেন এর বাইরে কোনো সিম রেজিস্ট্রেশন করা আছে কিনা? যদি সিম রেজিস্ট্রেশন করা থাকে সেক্ষেত্রে আপনি কিভাবে বুঝবেন এবং কি করবেন আমি সেটাই বলব। সেক্ষেত্রে আপনি ফার্স্টে আপনার সিমের মধ্যে যে ধরেন আপনার এনআইডি থেকে যে সিমগুলো রেজিস্ট্রেশন করা আছে ওই একটি সিমের থেকে যেকোনো একটি সিমের থেকে আপনি ডায়াল করবেন হচ্ছে কি 16001#। এটা ডায়াল করার পর আপনারা ওইখানে আপনাদের যে এনআইডি আছে, এনআইডির যে লাস্টের ৪ টি সংখ্যা, ওই ৪ টি সংখ্যা আপনারা ওইখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে আপনারা দেখবেন যে ওইখানে আপনার যে কয়টা সিম রেজিস্ট্রেশন করা আছে ওই সিমগুলা আপনার টোটাল আসবে। আপনার যে সিমে লাস্টের ৩ সংখ্যা আর ফার্স্টের ৩ সংখ্যা আর মাঝখানে ৫ টা সংখ্যা আসবে না। ঠিক আছে? আপনারা লাস্টের ৩ টা সংখ্যা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই সিমগুলা আপনারই সিম। ঠিক আছে? যদি দেখেন যে এর বাইরে কোনো সিম রেজিস্ট্রেশন করা আছে সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে যদি দেখেন যে আ কিছু অতিরিক্ত সিম আছে আপনারা হয়তোবা যে বুঝতে পারবেন যে গ্রামীণ সিম বা রবি বা বাংলালিংক বা এয়ারটেল যেকোনো সিমের ফার্স্টের ৩ টা সংখ্যা 016, 017, 019 এগুলা দেখতে বুঝতে পারবেন যে এটা গ্রামীণ, বাংলালিংক বা রবি। ঠিক আছে? যদি দেখেন যে এমন কোনো নাম্বার আছে বা যেটা আপনার পরিচিত না কিন্তু আপনার এনআইডি থেকে রেজিস্ট্রেশন করা, তাহলে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনি যদি দেখেন যে একটা গ্রামীণ সিম অতিরিক্ত আপনার এনআইডি থেকে রেজিস্ট্রেশন করা আছে তাহলে আপনি নিকটস্থ যেকোনো একটা গ্রামীণ কাস্টমার কেয়ার সেন্টারে যাবেন বা যেখানে নতুন সিম ওঠানো হয় বা গ্রামীণ কাস্টমার বা রবি বা বাংলালিংক কাস্টমার কেয়ারে যাবেন। যে সিম থাকবে ওই কাস্টমার কেয়ারে যেয়ে আপনি ওই সিমটা বন্ধ করে দিবেন। ঠিক আছে? আপনারা হয়তো ভাবতে পারেন যে অতিরিক্ত সিমটা আসলে কোথা থেকে কিভাবে রেজিস্ট্রেশন করা হয়েছে। আপনারা দেখেন যে অনেক সময় যে বিভিন্ন জায়গা থেকে বা বিভিন্ন দোকান থেকে বা রাস্তার আশেপাশে কোনো জায়গা থেকে আপনারা যখন এনআইডি দিয়ে সিমটা রেজিস্ট্রেশন করেন, তখন আপনাকে একটা সিম দেওয়া হয়। আর ওই যে রেজিস্ট্রেশন করে দেয় সে অতিরিক্ত আরো ১ টা ২ টা সিম আপনার ওই এনআইডি থেকে আপনার ফিঙ্গার দ্বারা রেজিস্ট্রেশন করে রাখে। সেই সিমগুলা বিভিন্ন জনের কাছে বিক্রি করে দেয়। তারা ওই সিমগুলা দিয়ে বিভিন্ন ধরনের বেআইনি কাজ করে। সেই ক্ষেত্রে যদি কোনো খারাপ কিছু হয় বা বেআইনি কোনো কিছু হয় সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই পুলিশ ধরবে। ঠিক আছে? তো এরকম কিছু হওয়ার আগে অবশ্যই আপনি আপনার সিমগুলা আপনার এনআইডি থেকে কতগুলা সিম রেজিস্ট্রেশন আছে সেইটা আপনারা চেক করে নিবেন। তো আমি এখানে এটা দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা চেক করবেন। ঠিক আছে? আমি ফার্স্টে চলে যাচ্ছি হচ্ছে গিয়ে ডায়াল প্যাডে। ডায়াল প্যাডে যাওয়ার পরে এখানে *16001 এইটা লিখে আমি আমার সিম থেকে এটা এসএমএস পাঠিয়ে দিব। পাঠিয়ে দেওয়ার পর এখানে আমি একটু ওয়েট করব। ওয়েট করার পর যখন এরকম পেজটা আসবে এখানে লিখে প্লিজ এন্টার দ্য লাস্ট 4 ডিজিট অফ ইউর আইডি। ঠিক আছে? এইখানে আমি আমার যে আইডি থেকে এই সিমটা রেজিস্ট্রেশন করা আমি সেই আইডির লাস্টের ৪ টা সংখ্যা এখানে দিয়ে দিচ্ছি। ঠিক আছে? আপনারা এইভাবে দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে সেন্ড করে দিবেন। সেন্ড করা দেওয়ার পরে এখানে একটা এসএমএস চলে যাবে। তারপরে আপনারা দেখতে পারবেন যে একটা এসএমএস আসবে। ঠিক আছে? এই এসএমএস এর মধ্যে আপনারা এখানে দেখতে পারবেন। এখানে দেখেন এই সিম দ্বারা টোটালে ৭ টা নাম্বার এখানে আ রেজিস্ট্রেশন করা আছে। ঠিক আছে? এই যে দেখেন এখানে জিপি ৩ টা নাম্বার আছে। তারপরে এয়ারটেল ২ টা, বাংলালিংক ১ টা এবং রবি হচ্ছে গিয়ে ১ টা। ঠিক আছে? আপনারা এইভাবে এটা দেখতে পারেন। তো আ আজকের এই ছোট্ট ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, একটা কমেন্ট করবেন। আর এরকম ইনফরমেশন বা ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।